হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 3 আর এটা অনেক দিন আগেকার ভিডিও। তখন আমি দিল্লিতে থাকতাম আর শীতকালও ছিল, দেখতে পাচ্ছি আমরা ওভারকোট পরে আছি। তো এই ফ্লাইটটা ছিল খুবই এক্সাইটেড, কারণ আমি যাচ্ছিলাম আমার রুমমেটের সাথে হংকংয়ে। এটা আমাদের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, একসাথে লেওভার আছে। তো খুবই মজা হতে চলেছে আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আমি এই ফ্লাইটটার জন্য একদম লাস্ট মিনিট পুল আউট হয়েছি। মানে আমি এই ফ্লাইটটা অপারেট করছিলাম না আগে থেকে, কিন্তু আমার রুমমেট ছিল আগে থেকেই ফ্লাইটের জন্য অ্যাসাইন। লাস্ট মিনিট আমাকে মনে হয় কেউ সিকটিক নিয়েছে বা কোনো কারণে আমি পুল আউট হয়েছি। তো যাই হোক, আমরা সারা রাত ফ্লাইট করে সকালবেলায় নেমে পড়েছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে এই সানরাইজটা। এটা ছিল একটা ব্রিজ আর এরপরে এটা ভিক্টোরিয়া বলে। এখানে সবাই আসে ঘুরতে, মানে বড় বড় বিল্ডিং, মানে হয় না একটা পপুলার জায়গা, তো সেটা এটা। তারপরে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল। তো ফার্স্টে গিয়েই রুমে চেক ইন করে আমরা ফার্স্টে খেতে যাব বুফেতে, ব্রেকফাস্ট করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হবো, কারণ একবার রুমে গেলে আর আসতে ইচ্ছে করে না। তাই জন্য আমরা একেবারে খেয়ে দিয়ে যাবার। দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রিটা তখনও লাগানো ছিল, কি ভালো লাগছিল। এখানে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, বাট আমার ফেভারিট প্যানকেক, যেটা আমার অলওয়েজ ফেভারিট। তারপরে একটুখানি কর্নফ্লেক্স, তারপরে এই মোমোটা আমি খাইনি, কারণ এখানে অনেক রকম একসাথে এই স্যুপটা ছিল, তো সেই জন্য আমি এটা নিইনি, কারণ এখানে পর্ক, চিকেন সব কিছু আছে আর কি। তো যাই হোক, আমি তো ভিডিওটা তুলেছি। আর এখানে তোমরা নিজের পছন্দ মতো নুডলস বা মোমো বা যে কোনো কিছু আর কি তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে, যেরকম যেরকম তুমি চাইবে। সেগুলো বলার পর ওরা এই জলটার মধ্যে চুবিয়ে তারপরে সেটা বার করে দেবে। এটা পুরোটা স্টিম। তো যাই হোক, আমি তারপরে চা নিয়েছি অ্যাজ ইউজুয়াল, আমার ফেভারিট। আর এখানে সিঙ্গারা ছিল, তারপরে ধোসা ছিল, ইডলি, মানে সব কিছুই ছিল, পরোটাও ছিল। তো ইন্ডিয়ান ফুডও অনেক ছিল আর খুব ভালো ছিল, মানে টেস্টি ছিল। খেয়ে দিয়ে রুমে চলে এসেছি আর আমি আর সায়ন্তিকা তো একসাথেই থাকবো, কারণ আমরা রুমমেট। তারপরে এখানে রুমটা ছোট ছিল, কিন্তু খুবই ভালো কোজি ব্যাপার ছিল। আর এখান থেকে পুরো ভিক্টোরিয়াটা দেখা যায়। তো এই ছিল আমাদের রুম থেকে ভিউ। তো ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছি। তো চলো, বলছি আমরা কোথায় যাচ্ছি। रास्ता दिखाओ भाई। भाई भाई सामने रह, ये गाड़ी चलाएगा। देखो गाइस, क्या मिला है? ये है शेल फ्री में। दैट वन फॉर मी प्लीज। इधर पे देखो मिट्टी स्टीफ हो गया। हाँ, তো আমরা যে জায়গাটা এসেছি এটার নাম চুং সা লোয়ার বিচ, যেটা হংকং থেকে, সিটি থেকে একটুখানি দূরে। কিন্তু আমি আগে থেকেই সার্চ করে নিয়েছিলাম আর আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার সাথে যারা গেছিলো তারাও রাজি হয়ে গেছিলো। আমরা ছিলাম 3 জন ক্রু আর উনি হলেন ক্যাপ্টেন। আর এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানে ছোট ছোট এরকম ক্যাফে আছে, তারপরে বসার জায়গা আছে। এখানে এত বড় কুকুরকে ঘোরাতে এনেছে। যাই হোক, তারপরে আমরা সানসেট দেখে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ জায়গাটা প্রচণ্ড ফাঁকা ছিল। মানে এটা মেট্রো থেকে নামার পর বাসে করে যেতে হয়, 8 ঘন্টা লাগে বাসে করে যেতে। তো সেই জন্য আমরা বেশি দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। And I forgot to break it from I lost my debit card, my salary account card. ये हांगकांग वाला मेरे कार्ड को गिल लिया, खा लिया। nobody else. खा लिया। But how do you wait for the হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি চলে এসেছি হংকংয়ে। তো অনেকক্ষণ আগে এসেছি, দেখেছো আমাদের রুম টু। আমরা বেরিয়েছিলাম একটুখানি আর বিচের অনেক ফটো নিয়েছি। ফাইনালি আমরা বিচ থেকে চলে এসেছি এখানে সিটি ওয়াক মলে। আর এখান থেকে আমরা করবো আমাদের শপিং। আর এখানে রোড ক্রসিংয়ের অনেক কিছু নিয়ম আছে। এখানে যখন এই গ্রিন হবে দেন অনলি উই ক্যান। এটা মেস্ট, আমরা ফরেক্স কার্ড আনিনি, দাঁড়ো রাস্তা ক্রস করে। क्योंकि हम लोगों ने सुबह से कुछ नहीं खाया, तो इसलिए हमने सोचा कि पहले खाना खा लेते हैं, उसके बाद ही हम शॉपिंग के लिए जाएंगे। तो अभी मैगी में
তো এখানে অ্যাকচুয়ালি আমার আর শান্তিকার প্ল্যান ছিল বাবাদের জন্য জুতো নেওয়ার, কিন্তু আমি সেরকম কোনো ভালো কালেকশন পাইনি। মানে যেগুলো অফারেড ছিল, এই যে $5.99 হংকং ডলার বা এরকম $7.99 তিনটে নিলে, তো সেখানে অত ভালো অপশন ছিল না। আর আমার হচ্ছে বাকি যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তো অনেক প্রাইসই ছিল। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে সিঙ্গাপুরে আমি বেশি ভালো অফার পেয়েছিলাম নাইকির জর্ডানে। তো সেই জন্য আর এখানে কিছু নেওয়া হয়নি। তারপর কোচের আউটলেটে গেছিলাম, আর আমার হচ্ছে এখানে একটা ব্যাগ খুবই পছন্দ, তো যেটা হচ্ছে কোচের স্পেশাল এডিশন। তো সেখানে অবভিয়াসলি অফার কখনোই চলে না। আমি অনেক জায়গাতেই ঘুরেছি, বাট ওই ব্যাগটাতে অফার চলে না। তো বাকি যে টোট ব্যাগটা ছিল খুবই সস্তার মধ্যে ছিল, মানে 16,000-এর মধ্যে ছিল। বাট অফকোর্স এতগুলো টাকা এখন খরচা করা যাবে না একটা ব্যাগের পেছনে। আর দ্বিতীয়ত আমার কাছে কোনো এটিএম কার্ডও ছিল না। তো কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে পরে বলবো, কিন্তু ব্যাগটা খুবই ভালো ছিল। আর এরকম ডিসকাউন্ট খুবই কম চলে, মানে ব্যাগটাতে 70% ডিসকাউন্ট ছিল। তো যাই হোক, তারপরে তো আমরা আশেপাশে আউটলেটগুলো ঘুরলাম। এখানে ল্যাপটপ, ট্যাব, ইলেকট্রনিক্স অনেক কম দামে পাওয়া যায়, মানে কম দাম না, ইন্ডিয়ার থেকে কমে পাওয়া যায়। তো তারপরে আমরা চলে গেছিলাম মেট্রো করে আমাদের হোটেলে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমি স্কার্ফটা নিচে জড়িয়ে নিয়েছিলাম। আর এখানে কিছু ফ্যামিলির জন্য জিনিস কিনেছি। তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। তো তারপরে আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে আবার সকালে ছিল আমাদের ফ্লাইট। তো পরের দিন সকালে উঠে আমরা কফি খাবো বলে এই মেশিনটাতে হচ্ছে কফি করছিলাম। এটা ছিল এক্সপ্রেসো শট। তো আমরা এটা একটুখানি বুঝতে প্রবলেম হচ্ছিল, বাট ফাইনালি আমরা ফিগার আউট করতে পেরেছি যে কীভাবে করতে হবে। তো তোমাদের আমি যেটা কালকে বলতে পারিনি রোড ক্রস করার সময়, সেটা হচ্ছে এবারে আমার সাথে একটা বড় ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা ট্রিপে কিছু না কিছু ছোটোখাটো হতে থাকে, বাট এটা সত্যিই খুব খারাপ ছিল। আর আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কী হবে না হবে, আর মনও খারাপ ছিল। বাট তারপরেও আমি ঘুরতে গেছিলাম, নর্মালভাবে ছিলাম আর কি। বারবার মনে পড়ছিল, কিন্তু তাও ভাবলাম যে ঠিক আছে, লাইফে তো এরকম হতেই পারে। আর এরকম ঘটনা আমি জানি না কেন আমার সাথে হয়, বাট এগুলো আমি অ্যাজ আ পার্ট অফ আওয়ার লাইফ হিসেবেই নিই। এভাবেই তো মানুষ শেখে, এভাবেই তো এক্সপিরিয়েন্স হয়। তো যে ঘটনাটা আমার সাথে হয়েছিল সেটা হলো, আমি আমার ফরেক্স কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর তারপরে আমি আমার ডেবিট কার্ড থেকে এটিএম থেকে টাকা তুলি মেট্রো স্টেশনে। তো আমি যখন টাকাটা তুলি, প্রথমে জানতাম না যে এখানে প্রথমে কার্ড আসে তারপরে টাকা আসে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে 1000 হংকং ডলার তুলবো, যে অনেক শপিং করব। তো তারপরে আমি যখন দেখছি যে আমার টাকাটা আসছে না, টাকার ওখানটাতে আমি ভয় পেয়ে গেছি যে কী হলো, টাকাটা কেন বেরোচ্ছে না। আমি আর কার্ডের দিকে খেয়ালই করিনি, কিন্তু এখানে একটা নিয়ম আছে যে কার্ডটা কিছুক্ষণের জন্য বাইরে থাকে, তারপর অটোমেটিক সেটা ব্যাংক মানে এটিএম হচ্ছে নিয়ে নেয়, মানে এটা ডিস্ট্রয় করে দেয়। আমি যেটা বলছিলাম যে আমার কার্ডটা হচ্ছে এখানে এটিএম গিলে নিয়েছে, খেয়ে নিয়েছে, তো সেটাই হচ্ছে মেন কারণ। তারপরে খুবই ভয় লাগছিল, ওখানে অনেকটা টাইম নষ্ট হলো। তারপরে আমি ওখানে কথা বললাম, বাট ওনারা বললো যে তোমাকে তোমার কার্ডটা হচ্ছে যেই ব্যাংক থেকে করেছো সেখানে কথা বলতে হবে, তারাই কিছু করতে পারবে, আমরা এখান থেকে কিছু করতে পারবো না। তারপরে আমি আমার কার্ডটা ব্লক করি, তারপরে আবার কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে হয়। এই আর কি একটু হ্যাসেল হয়েছিল, বাট ঠিক আছে, চলতা है। क्रॉस किया एंड फाइनली वी लैंडेड। चलो टाटा बाय बाय, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।